নমস্কার, আমি বিশ্বজিৎ ফিলোসফি স্টাডি সেন্টারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে কামিং যে নেট সেট আছে বা যে নেট সেট পরীক্ষা হচ্ছে তার ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কোন বই জেনারেল পেপারের জন্য ফলো করব। বেশ কিছু ক্ষেত্রে একটা বেশ কনফিউশন দেখা দেয় যে নেট সেটের জন্য কোন বইটা মেইনলি ফলো করা উচিত। বিভিন্ন তো বই মার্কেটে পাওয়া যায়, তো আমরা কোন বইটার দিকে যাব। তো বিভিন্ন পাবলিশার্সের আমরা বই পাচ্ছি, কিন্তু আমরা এই ব্যাপারটা কনফার্ম থাকি না যে কোন বইটা মেজর বই, কোন বইটা ফলো করলে আমার ম্যাক্সিমামটা কভার হয়ে যেতে পারে। তো প্রথমেই বন্ধুরা একটা জিনিসকে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো বইয়েই কোনো কমপ্লিট তথ্য দেয়া নেই। অ্যাকচুয়ালি নেটের সিলেবাস এমন একটা এরিয়া অনুযায়ী ভাস্ট যে সেখানে কোনো একটা কনফার্মেশন থাকবে যে এই এরিয়া থেকেই কোশ্চেন থাকবে, তো সেইটাই বইয়ের মধ্যে ইনক্লুড করা হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কোনো অথর বা কোনো পাবলিশার্সই এতটা 100% নিখুঁতভাবে কোনো কিছুকে করতে পারেন না। কিন্তু তাও তার মধ্যে আমরা দু একটা বইয়ের নাম বলবো বা পাবলিশার্সের নাম আপনাদের জানিয়ে রাখবো, যাতে আপনাদের বই ফলো করতে সুবিধা হয়। আমরা কেউ কোথাও না কোথাও গাইডেন্সের মধ্যে আছি বা কেউ একদমই গাইডেন্সের মধ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কোন বই আমরা ফলো করব। দেখুন, সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যেহেতু সিলেবাসের প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে ইউজিসি, তো সেই জন্য নেটের ক্ষেত্রে অন্তত স্পেশালি আমরা একদম নতুন সিলেবাসের বই ছাড়া এই মুহূর্তে চেষ্টা করব বই না কেনার। তো যেই পাবলিশার্সের নতুন সিলেবাসের উপরে বই অলরেডি মানে পাবলিশড হয়ে গেছে, মানে একদম লেটেস্ট এডিশন, নিউয়েস্ট এডিশন যেটাতে 2019-এর যে লেটেস্ট সিলেবাস সেটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা সেই বইগুলোর দিকেই ফার্স্ট চয়েস রাখবো। তো একদম প্রথমের সারিতে যদি আমরা বইয়ের কথা বলি, তো সেখানে আমরা বলতে পারি পিয়ারসনের বইয়ের কথা, অর্থাৎ কেভিএস মাদান অথর, আর পাবলিশার্স হচ্ছে পিয়ারসন, একটা ওয়ান অফ দ্য বেস্ট বই। আর উল্টো দিকে অক্সফোর্ড পাবলিকেশনের আন্ডারে হরপ্রীত কৌর, এনার এই বইটিও কিন্তু খুবই ভালো। মানে যদি কেউ একটু ডিপলি জানতে চায় যে নেট সেটের ফার্স্ট পেপারের টোটাল এরিয়া ওয়াইজ ক্ষেত্রগুলোতে, তো আমি বলবো এই দুটো বই খুবই ভালো। মানে একদম যদি টপ র্যাঙ্কের বইয়ের মধ্যে রাখতে হয়, এটা আমার লিস্টে এটা একদম ফার্স্টের দিকে এই দুটো বইকে নিয়ে আমি রাখবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি নিজে বেশ কয়েকটা বই ফলো করেছি, যেরকম পিয়ারসন ফলো করেছি, আরিয়ান্ট ফলো করেছি, ট্রুম্যান্স ফলো করেছি, আর তার সাথে উপকার্সের যে 3টে বই আছে ইনক্লুডিং প্রতিযোগিতা দর্পণ নিজে ফলো করেছি। তো তার মধ্যে আমি সেরার তালিকায় কিন্তু পিয়ারসনকেই রাখছি। আর কেন অক্সফোর্ড পাবলিকেশনের বইটিকে রাখছি, অর্থাৎ হরপ্রীত কৌরের বইটিকে, কেননা আমার যে সমস্ত কালিগরা আছেন বা আমার যে সমস্ত ওয়েল উইশার্স আছেন, তাদের থেকে বইটা নিয়ে আমি নিজে যতটা ঘেঁটে দেখেছি যে এই বইটাও কিন্তু পিয়ারসনের বইটার সাথে একদম সমান ভাবে টক্কর দিতে পারে। আর তার সাথে নতুন এডিশনে একটা খুব ভালো জিনিস এই বইটাতে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 2004 থেকে 2018 জুলাই অবধি যে এক্সাম হয়েছে তার একদম এক্সপ্লেনেশন, মানে সলিউশনের সাথে অ্যান্সার কি এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, যেটা এত লং স্প্যানের নেটের কোয়েশ্চেন কোনো বইয়ে কিন্তু ইনক্লুড করা হয়নি, এক্সেপ্ট আমাদের অক্সফোর্ড পাবলিকেশনের বইটি ছাড়া। তো সেই জায়গা থেকে অক্সফোর্ড পাবলিকেশন এমনি এক পা এগিয়ে গেল। আর তাছাড়া অক্সফোর্ড পাবলিকেশন নামটাতেই বুঝতে পারছি, আর যিনি অথর হরপ্রীত কৌর, ইনি ওয়ান অফ দ্য মোস্ট রিনোনড অথর নেট সেটের ক্ষেত্রে। তো তাই তার বইকে আমি উপকার্স হোক কি আরিয়ান্ট বলুন কি ট্রুম্যান্স বলুন, আমি একটু উপরের তালিকাতেই রাখলাম। তবে আপনাদেরকে আমি রেফার করব, যদি কেউ পিয়ারসন কিনে থাকেন তাহলে অক্সফোর্ড পাবলিকেশনের বই কেনার দরকার নেই, আর ভাইস ভার্সা, যদি উল্টোটাও হয় তখন উল্টোটা কেনারও দরকার নেই। যদি পিয়ারসন কিনেন বা অক্সফোর্ড কেনেন, তার সাথে আপনারা যে কোনো একটা বই যদি মনে হয় কিনতে চান, তাহলে হয় আরিয়ান্ট কিনুন, নয় উপকার্সের প্রতিযোগিতা দর্পণ, বা আদারওয়াইজ আরো দুটি বই আছে কিনতে পারেন, বা ট্রুম্যান্স কিনতে পারেন। তো অপোজিট সাইডেও সেম। তো এই রকম অনুযায়ী আমার মনে হয় যদি বইকে আমরা পড়ি, দেন দ্যাট উইল বি গুড। আর তার সাথে শুধুমাত্র বই পড়লেই হবে না, আবার বললাম যেহেতু কোনো বইয়ে কমপ্লিট কোনো তথ্য নেই, নিজেকে আপ টু ডেট রাখতে হবে। কিভাবে? যে ওয়েবসাইটের সাথে, বিভিন্ন ওয়েবসাইটের সাথে নিজেকে ফলো আপ করতে হবে। ডে টু ডে যে সমস্ত এডুকেশনাল ওরিয়েন্টেড যে সমস্ত খবরগুলো পাবলিশ হচ্ছে সেগুলোকে একটু নোট করে নিলে, এবং এখন তো ইন্টারনেটের পরিষেবা আমাদের কাছে একদম হাতের মুঠোতে, তো এই ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে যতটা তথ্য আমরা পেতে পারি কিছুটা নিজের কাছে কালেক্ট করে রেখে দেওয়াটাও আমার মনে হয় অনেকটা বেটার। আর তার সাথে আমি বারবার বলবো সালের কোশ্চেন ফলো করা। তো সালের কোশ্চেন ফলো করার জন্য আপনারা
প্রিভিয়াস ইয়ার্স এর এরকম বেশ কিছু অথরের বই আছে, আর গুপ্তার বই আছে, যেগুলো বা আর গুপ্তা ছাড়া আরো অন্যান্য অনেক বই আছে, যেই বইগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ারের কালেকশন পাবো, যে 2004 টু 2018 কোশ্চেন পাবো এবং তার আনসার কি পাবো। তবে আনসার কির উপরে টোটাল রিলাই না করাই বেটার, কারণ বিভিন্ন ক্ষেত্রে প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে। তো দুটো তিনটে বই হাতের কাছে রেখে দেওয়াটা আমার মনে হয় বেটার। আপনারা কোথাও গাইডেন্সে থাকুন কি নাই থাকুন, নিজের প্র্যাকটিসের জন্য একটা এইরকম বই যদি আপনারা রেফারেন্সিয়াল হিসেবে রেখে দেন খুব বেটার। আরো একবার লাস্টলি আপনাদেরকে রিভাইজ করার জন্য বলে দিচ্ছি যে একদম প্রথমের তালিকায় আমরা রাখবো পিয়ারসন এবং অক্সফোর্ড পাবলিকেশনের বইকে, এবং 2, 3, 4, 5 আমরা ধাপে ধাপে, এখানে কোনো ডিভিশন করার নেই। ট্রুম্যানস অলসো বেটার, আরিয়ান্টো ভালো, উপকার্সও ভালো, আর গুপ্তার বইও ইভেন ভালো। তো এবারে যার কাছে যেটা মনে হবে ইজিয়েস্ট ওয়ে পড়ার ক্ষেত্রে, যার কাছে মনে হবে না এর ভোকাবুলারি, এর টার্মস ইজি, তো সে সেটাকে একটু দোকানে গিয়ে নেড়ে ঘেটে, বা আমার মনে হয় দ্যাট উইল বি গুড। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তবে টপ মোস্ট বই যদি বলেন তাহলে আমি কিন্তু আপনাদের রেফার করব পিয়ারসন আর অক্সফোর্ড। আর তার সাথে যদি কোনো বইকে রাখতে চান, এই বাকি বইগুলির মধ্যে যে কোনো একটি রাখবেন। তবে বইয়ের সংখ্যা বাড়িয়ে লাভ নেই, কেননা সময় অল্প, আমাদের সাবজেক্টও পড়তে হবে। তো যেটুকু থাকবে সেটুকুকে আমাদের টার্গেট রাখতে হবে, যেন A to Z আমরা কভারটা করে ফেলতে পারি। আর যদি কভার না হয়, ইংলিশ নিয়ে আমাদের মেনলি প্রবলেম হয়, তাহলে একটার উপরেই কনসেন্ট্রেট করুন, কিন্তু জিনিসটা যেন ম্যাক্সিমামটা বইটার কভার হয়ে যায়। আবার আমরা আসবো পরবর্তী এপিসোড নিয়ে, বই নিয়ে, বা যে কোনো রকম যদি আপনাদের কনফিউশন থাকে বা আমাকে যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, দেন প্লিজ ইনবক্স মি, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।